যারা কুরবানি করবেন, কুরবানি দাতার জন্য জিলহজ মাসের চাঁদ দেখা গেলেই তাদেরকে যে কাজগুলো কখনো করা যাবে না, এই কাজগুলো থেকে তাদেরকে বিরত থাকতে হবে। কুরবানি করলে আগে থেকে যেসব কাজ কখনো করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতে নিষেধ করেছেন যে যাদের তোমাদের কুরবানি করার সামর্থ্য আছে এবং তোমরা যারা কুরবানি করার নিয়ত করেছো, কুরবানির পশু ক্রয় করেছো, জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তোমরা কখনো এই কাজগুলো করবে না। এই কারণে জিলহজ মাস এখনো শুরু হয় নাই, আর মাত্র 2-1 দিন, বুধবারের দিন গত রাতেই হয়তো বা জিলহজ মাসের চাঁদ হতে পারে। এই চাঁদ দেখা গেলেই আমাদেরকে যে সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই বিষয়গুলো আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কাজ করতে নিষেধ করেছেন কুরবানি দাতাদেরকে। এই কারণে ভিডিওটা আপনার জন্য যদি উপকারী হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে যারা কুরবানি দেওয়ার যারা নিয়ত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন সেটি হলো এই জিলহজ মাসের চাঁদ দেখা গেলেই কুরবানি দাতাগণ, অর্থাৎ যাদের ওপর কুরবানি ওয়াজিব হয়েছে, এই মানুষগুলো তারা তাদের হাতের আঙ্গুলের নখ কাটতে পারবে না, তারা তাদের গোঁফ কাটতে পারবে না, তারা তাদের মাথার চুল কাটতে পারবে না, এবং তারা তাদের অন্যান্য গুপ্ত অঙ্গের যে লোমগুলো আছে, বগল, এরপরে আপনার নাভির নিচের লোমগুলো, এগুলো তারা কি পরিষ্কার করতে পারবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে নিষেধ করেছেন। এটা হলো শুধু কুরবানি দাতার জন্য। আপনার পরিবারে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, এটা হলো শুধু আপনার জন্য। আপনার জিলহজ মাসের চাঁদ দেখা গেলেই এই সমস্ত কাজ আপনার কখনো করা যাবে না। এ কারণে আমরা যারা কুরবানি করার আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যারা কুরবানি করার নিয়ত করছি যে আমি কুরবানি দেব, কুরবানি পশু ক্রয় করবো ইনশাআল্লাহ, এবং আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কি করব, জিলহজ মাসের চাঁদ দেখা গেলেই তখন থেকে আমরা এই সমস্ত কাজগুলো কখনো করব না। নখ কাটবো না, চুল কাটবো না, গোঁফ কাটবো না, বগলের পশম আমরা কাটবো না, এরপরে নাভির নিচের যে লোমগুলো আছে এগুলাকে আমরা কখনো পরিষ্কার করব না। এরপরে যে বিষয় সেটি হলো, হুজুর না আমার ওপর কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু আমার পরিবারস্থ যে লোকগুলো আছে, আমার ছেলে মেয়ে, এরাও কি কাটবে না? না, এদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে নিষেধ করেছেন। তবে একটি দুর্বল হাদিস বা কেউ বলেছেন সহিহ হাদিস আছে, কেউ কোনো মানুষ যদি এই সমস্ত কাজগুলো যদি এই 10টা দিন যদি না করে, তাহলে ওই মানুষটাকেও আল্লাহ তাআলা কুরবানি করার সওয়াব দান করবেন। অনেকেই বলেছেন হাদিসটাকে জয়ীফ, অনেকেই বলেছেন সহিহ। তো এই বিধানটা হলো শুধু কুরবানি দাতার জন্য। কুরবানির পরিবারের অন্য যে সদস্যগুলো রয়েছেন, এটা তাদের জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাদের পরিবারস্থ লোকদের ব্যাপারে বলেন নাই, এটা শুধু কুরবানি দাতার জন্য। এই কারণে আমরা যারা কুরবানি করব, কুরবানি করার আমরা যারা নিয়ত করেছি, তো আমরা জিলহজ মাসের চাঁদ দেখার আগেই আমরা চুল কেটে ফেলবো। অর্থাৎ আজকে এবং কালকের দিনের বেলা পর্যন্ত আমরা চুল কেটে ফেলবো, এরপরে গোঁফ ছোট করব, হাতের নখগুলো ছোট করব, নাভির নিচের যে লোমগুলো আছে আমরা কি এগুলা পরিষ্কার করে ফেলবো আমরা ইনশাআল্লাহ। আর যাদের আমাদের উপর যাদের ওয়াজিব হয় নাই, তাদের ব্যাপারটা ভিন্ন। এই কারণে এই বিষয়গুলো থেকে আমাদেরকে সম্পূর্ণ বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করেন, বলি আমিন।